অনেক বড় একটা মাগুর মাছ নিয়ে এসেছে আমার বর, 2.5 কেজির মতো। এখন দেখুন আমার দ্বারা কাটা সম্ভব হচ্ছে না। আমি মাছটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাজা মাছ কাটতে পারিনি, তাই মাছটা ফ্রিজ থেকে বের করেছি। এখন আমার বর বলছে ঠিক আছে, মাছটা আমি কেটে দেব। তাই আমি হাতটা ধুয়ে নিচ্ছি। অনেকগুলো মাগুর মাছ নিয়ে এসেছিল, মাছগুলো অনেক ভালো লেগেছে। কয়েকদিন যাবৎ আমি মাগুর মাছটাই রান্নায় একটু বেশি দেখাচ্ছি, কিন্তু আমার রান্নাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মাগুর মাছটা কত মজা করে খেয়েছি। আর ওইদিকে কিছু পাতা দেখা যাচ্ছে, ডুমুর গাছের পাতা। পাতাটা দিয়ে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। মাছের গায়ে যে কালো রঙটা থাকে, রঙটা সাদা করার চেষ্টা করতে হবে ডুমুরের পাতা দিয়ে আর লবণ দিয়ে। আপনারা কিভাবে পরিষ্কার করেন আমি জানি না। আমার বর বাইরের থেকে এসেছে, এখন জামা কাপড় চেঞ্জ করে, মাছ কাটতে হলে তো জামা কাপড় চেঞ্জ করাই লাগে। জামা কাপড় চেঞ্জ করে মাছ কাটার কাছে চলে আসবে মাছটা করতে। দেখুন মাছটা কত বড়, অনেক বড় একটা মাছ। বরফটা কিন্তু এখনও ছাড়েনি। আর ফ্রিজে রেখেছিলাম, অনেক বিজলে ভাব রয়ে গিয়েছে মাছে। একবার হাত ধুয়ে নিলাম, আবার হাত ধুয়ে নিলাম। মাছটা সোজা করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখাতে পারিনি। যাক, প্রতিদিন যে রান্না করছি, রান্নাগুলো আপনারা দেখতে থাকবেন যে কত বড় মাছ। একদিনেই অনেকটা মাছ রান্না করে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে আমি আজকে কামরাঙা রান্না করব। কামরাঙাটা আপনারা খেয়েছেন কিনা জানি না, শুধু সরিষা ফোড়ন আর কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে কামরাঙা অনেক মজার হয়। এই যে এখন আমার বর এসে গিয়েছে, মাছটা পরিষ্কার করছে। আপনারা দেখতে থাকুন কিভাবে কত যুদ্ধ করে মাছটা কেটে দেয় আমাকে। পুরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে মাছটাকে। দেখুন ওই পাতাগুলো দিয়ে আর লবণ দিয়ে। আজকে আমি রান্না করব, মাছটা ভুনা করব আর মাছের মাথাটা দিয়ে কামরাঙা রান্না করব। টক টক ভালোই লাগবে। দেখুন একটা গাছের উপরে মাছটাকে রেখে দিয়েছে। এখন একটা চা পাতি, আমাদের চা পাতি কেনা আছে। এই যে দেখুন যুদ্ধ, কেমন যুদ্ধ করে মাছটা কাটা হচ্ছে। তাই আমি লাইভে রেখে দিলাম যে দেখতে পারবো কীভাবে মাছটা কেটেছে। এত বড় একটা মাছ, 2.5 কেজির বেশি সম্ভবত মাছটা, একটা মাছেই। এদিক ওদিক ঘুরিয়ে পোজ দেওয়া হচ্ছে, কিন্তু হাড়টা এত শক্ত
শক্ত, কাটছেই না। দেখুন কত কষ্ট হচ্ছে। এই তো এখন মাথাটা কেটেছে। মাথাটাই কত বড়, আমার দ্বারা সম্ভবই হতো না। কত কায়দা করে মাছটা কাটছে দেখুন। এখন উপরে পাশে যে আবরণটা থাকে, মানে লেজের মতো, ওটাকে সাইড করে কেটে নিচ্ছে, কিন্তু কাটতে পারেনি। এখন আমাকে বলছে কিভাবে কাটবো, ওভাবে কাটবো কিনা। আমি বললাম না, বটিতে কাটতে হবে, বটি ছাড়া সম্ভব হবে না, চাপাতিতেও হবে না। দেখুন এখন বসে যাবে। এর মাঝে আর আমি আবার পাশের সাইডের যে অংশটা চাপাতি দিয়ে কেটে দেওয়ার পরে আমি সাইজ করে দিয়েছি বটিতে। অনেক কষ্টের একটা কাজ, কিন্তু খেতে তো মজা। মাছটা সত্যি অনেক মজার ছিল, ভালো লেগেছে। রান্না করলাম, ভুনা করেছি, বড় বড় 3 খণ্ড হয়েছে। শুধু আমি রান্না করি, সে যে মাছ কুটে দিয়েছে, ওই যে দেখুন ছোট ছোট করে ওইগুলো কোটা হয়ে গিয়েছে। আর এইটা শুধু মাঝে একটু খণ্ড করে এই এখন বটিতে বসে গেলেও, বটিতে বসেই দেখুন এভাবে মাঝে খণ্ড করে পারছেই না, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই তো কেটে ফেলেছে। এখন আবার বসলো। আমার বর কাজ করে একদম নিখুঁত, আর আমার সঙ্গে চেঁচামেচি করে, কারণ অত নিখুঁত কাজ আমি করতে পারি না। সে কিন্তু অনেক নিখুঁত কাজ করে। ময়লার ঝুড়িতে ফেলছে, একই সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মাছ কোটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু মাছ কোটার সময় অতটা পরিষ্কার করে রাখতে পারি না, মাছ কুটতে হয় তারপরে পরিষ্কার করি। আর সে একই সঙ্গে সুন্দর মাছ কুটছে আর পরিষ্কার করছে। দেখুন কত কষ্ট করে মাছটাকে কুটছে। এখন মাথাটা ধরেছে। মাথাটা আমি বলেছিলাম বটিতে কাটি আমি, কিন্তু বটি দিয়ে আমাকে কাটতে দিল না, যে অনেক শক্ত একটা মাথা। মাথাটা যদি ফেলে দিতাম তাহলে ভালোই হতো। মাথায় আবার অনেকটা মাছ আছে, তাই মাথাটাও রেখে দিলাম। কিন্তু কাটতে অনেক কষ্ট হচ্ছে। কিভাবে কাটছে দেখুন।
বন্ধুরা, আমার চ্যানেলটা 1.5 বছর হয়ে গিয়েছে, গ্রো করছে না। আপনারা একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন, আর ভিডিওগুলো দেখে একটু ওয়াচ টাইম পূরণ করে দেবেন। এখন যে অবস্থা, ইউটিউব থেকে মনিটাইজ করা অনেক কঠিন ব্যাপার, তাই ভাবছি চ্যানেল ছেড়ে দেবো কিনা। ভালো লাগে না আর এত ঝামেলার কাজ। একবার নিচু হচ্ছে, একবার উঁচু হচ্ছে। অনেক কষ্ট করেই আমারে মাছটা কেটে দিল। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। বাসার কাজে আমাকে অনেক হেল্প করে। আপনারা বলতে পারেন খালি গায়ে ছাড়া মাছ কোটা তো যাবে না। মাছটা যে গন্ধটা জামা কাপড়ে লেগে যাবে, তাই খালি গায়ে কাজ করতে হচ্ছে। জানি না ইউটিউব থেকে কোনো সমস্যা হবে কি না। এখন এত বড় করে হাড়টা কাটা হচ্ছে অনেক জোর দিয়ে, হাড়টা কিন্তু কাটাই যাচ্ছে না। অনেক জোর করেই হাড়টা কাটতে হচ্ছে। শব্দটা শুনলে আবার ঝামেলা হবে, তাই আমার তো আনমিউটই করতে হবে। আমি ইউটিউবে লাইভ করতে পারি না, আমার লাইভটা সবসময় প্রাইভেট থাকে। পরে ডান দিয়ে লাইভটা সেট করি। কোনো বন্ধু যদি সুহৃদয় ব্যক্তি আমাকে পরামর্শ দেন কিভাবে আমি লাইভটা করতে পারবো। আমার অবশ্য 1000 সাবস্ক্রাইব হয়নি, সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 600-700 হয়নি। এখন ইউটিউবে লাইভ করা যায় কি না জানি না, সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কি না। আমি লাইভ করলে আমার লাইভে কেউ যোগদানও করতে পারে না। আজকে অনেক বড় এই লাইভটা আমি দিলাম যাতে একটু ওয়াচ টাইম ফিল আপ হয়। ওই কারণেই দেখুন হয়ে গিয়েছে প্রায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।